সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনার স্মার্টফোন দিয়ে তোলা ছবিগুলো কি সবসময় আপনার মন মতো হয়? ঠিক এ কারণেই অনেকে স্টক ক্যামেরার বাইরে এলএমসি ক্যামেরার মতো মডিফাইড ক্যামেরাগুলো ব্যবহার করছেন। কিন্তু প্রশ্ন হলো কোনটা ভালো, স্টক ক্যামেরা নাকি এলএমসি ক্যামেরা? আজকের এই ভিডিওতে স্টক ক্যামেরা ভার্সেস এলএমসি ক্যামেরা এই দুইটা ক্যামেরা অ্যাপের কম্পারিজন ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে কোনটা ক্যামেরা অ্যাপ ব্যবহার করে আপনারা ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ফোনের রিয়েল ক্যামেরা ভার্সেস এলএমসি ক্যামেরা, দুইটা ক্যামেরা অ্যাপই কিন্তু আমার ফোনে আছে। তো এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদের এই দুইটা ক্যামেরা অ্যাপ একসাথে ওপেন করে দিয়ে একই ছবি ফটোগ্রাফি করে দেখাবো। তাহলে আপনি বুঝতে পারবেন যে স্টক ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি ক্যাপচার করা যায় না এলএমসি 8.4 এই জি ক্যামটা ব্যবহার করে প্রফেশনাল লেভেলের ছবি ক্যাপচার করা যায়। তো ফটোগ্রাফি করার জন্য এখন আমি যে কাজটা করবো, শুরুতেই এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম। ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার পর ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন আমি একটা ফুলের ছবি কিন্তু ধরে আছি। বাম সাইডে দেখতে পাচ্ছেন আমার ফোনের রিয়েল ক্যামেরার স্ক্রিনটাও কিন্তু শো করেছে। তো দুইটা স্ক্রিন একসাথে আমি আপনাদের একই ছবি ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভালো মানের ছবি কোনটা দিয়ে আসলে ক্যাপচার করা সম্ভব। তো ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা লক্ষ্য করেন একটা ফুলের ছবি কিন্তু আমি হাত দিয়ে ধরে রেখেছি। এই ফুলের ছবিটাই আমি আপনাদের দুইটা ক্যামেরা দিয়ে একসাথে ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ভালো মানের ছবি কোনটা দিয়ে ক্যাপচার করা সম্ভব। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনার হাতে থাকা মোবাইলটাকে একটু সাবজেক্টের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন। আপনি যে সাবজেক্টের ছবি তুলবেন বা ফুলের ছবি তুলবেন তার কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিনের ছবিটা কিন্তু ডিএসএলআর মোডে কনভার্ট হয়ে যাবে। তো আমি আপনাদের একটা কথাই বলে রাখি যে লাখ টাকা খরচ করে যে ডিএসএলআর বা আইফোন কিনে ভালো মানের ছবি ক্যাপচার করা যায় এমনটা কোনো কথা নেই। আপনি চাইলে আপনার হাতে থাকা নর্মাল ফোনের ক্যামেরা অ্যাপটার মাধ্যমে কিন্তু ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন, সেটাই আমি আপনাদের আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো রিয়েল ক্যামেরার স্ক্রিন এবং জিকেএম ক্যামেরার স্ক্রিন দেখতে পাচ্ছেন, দুইটা ক্যামেরা অ্যাপের পিছনে কিন্তু একটাই কিন্তু ফুলের ছবি শো করেছে। তো এখন ফটোগ্রাফি করার জন্য ফুলের ছবিটার উপর একবার প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। ছবিটা যখনই ফোকাস হয়ে যাবে ছবিটা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক এবং সুন্দর লাগতেছে। এখন ফটোগ্রাফি ক্যাপচার করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট বাটন আছে এবং রিয়েল ক্যামেরার বড় আকারে একটা কিন্তু টুলস দেওয়া থাকে, জাস্ট ওইটার উপর ক্লিক করে দিলে কিন্তু ছবিগুলো ক্যাপচার হয়ে যাবে। তো জিকেএম ক্যামেরাতে যেহেতু কনফিগ ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করতে হয়, তাই আমি আপনাদের এখান থেকে একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নেব। এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে সবগুলো কনফিগ ফাইল দেখা যাবে। আমি এখান থেকে একটা কনফিগ ফাইল কিন্তু সিলেক্ট করে নিলাম। যেমন এখান থেকে কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে দিয়ে ইনপুটে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো রিয়েল ক্যামেরাগুলোতে কিন্তু কোনো কনফিগ ফাইল ব্যবহার করা যায় না, আপনারা আশা করি অনেকেই জানেন। এখন ফটোগ্রাফি করার জন্য দুইটা ক্যামেরা অ্যাপ দিয়ে একসাথে ফটোগ্রাফি করবো, তাই এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরার নিচে একটা লোগো আছে, হোয়াইট লোগো বা ব্ল্যাক লোগো আছে। জাস্ট আপনারা এই লোগোটার উপর যদি একবার ক্লিক করে দেন সাথে সাথে কিন্তু একটা ছবি ক্যাপচার হয়ে যাবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল, দুইটাতে কিন্তু সেম ফটোগ্রাফিটা কিন্তু করে ফেললাম। তো আমি আপনাদের 4 থেকে 5টা ছবি একসাথে ক্যাপচার করে নিয়ে তারপর ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্টক ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি ক্যাপচার করা সম্ভব নাকি আবার জিকেএম ক্যামেরা বা এলএমসি 8.4 ক্যামেরাটা দিয়ে প্রফেশনাল লেভেলের ছবি ক্যাপচার করা যায়। তো আমি আপনাদের আরও 2 থেকে 3টা ফটোগ্রাফি করে নেব ডিএসএলআর মোডে। কোনো ধরনের ডিএসএলআর ক্যামেরা কিনতে হবে না বা দামি কোনো আইফোন কিনে ফটোগ্রাফি করতে হবে না। জাস্ট এই ট্রিক্সটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, আপনার ফোনের নর্মাল ক্যামেরাকে কিন্তু 3 গুণ হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করে দিবে এই জিকেএমটা যদি আপনি ব্যবহার করে থাকেন। তো আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার মাথায় যে কনফিউজটা কাজ করে সেটা আজকের পর থেকে দূর হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি স্টক ক্যামেরা ব্যবহার করবেন নাকি জিকেএম ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করবেন। তো আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ জিকেএম ক্যামেরা অ্যাপের টিউটোরিয়ালগুলো দেওয়া হয়, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। তো কনফিগ ফাইল কীভাবে সেট আপ করতে হয় এলএমসি 8.4 ক্যামেরার ভিতর সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওগুলো দেখে নেবেন আপনারা, তাহলে করতে পারবেন। তো আমাদের কিন্তু একটা ফটোগ্রাফি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের আরও 2-3টা ফটোগ্রাফি করবো, তাই নিচের দিকে এখান থেকে হোয়াইট বাটনে বা ব্ল্যাক বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমার 3 থেকে 4টা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো ছবিগুলো দেখার জন্য নিচের দিকে একটা গ্যালারি বাটন আছে, জাস্ট এই গ্যালারি বাটনে যদি ক্লিক করে দেয় তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক একটা ছবি ক্যাপচার করে ফেলাম। দেখে মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা বা লাখ টাকার আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনটাই কিন্তু আমরা মোবাইল দিয়েই ছবি ক্যাপচার করে ফেলাম। তো একইভাবে আমার ফোনে রিয়েল ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা লো কোয়ালিটিতে ছবিগুলো কিন্তু ক্যাপচার করে দিয়েছে। আর এলএমসি 8.4 ক্যামেরাটা ব্যবহার করে যে ছবিগুলো আমরা তুললাম, এই ছবিগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল এবং কতটা রিয়েলিস্টিক ছবি কিন্তু ক্যাপচার করে দিয়েছে। দেখে মনে হচ্ছে দামি কোনো লাখ টাকার ক্যামেরা দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনই কিন্তু আমরা ছবিগুলো ক্যাপচার করে ফেললাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ফোনের স্টক ক্যামেরা ভার্সেস এলএমসি 8.4 ক্যামেরাটা ব্যবহার করে কতটা কালারফুল এবং প্রফেশনাল হইতে ছবিগুলো ক্যাপচার করা যায়।
এবং আপনি যদি এই ধরনের ছবি তুলে আপনার বন্ধু বা অন্য কাউকে দেখান তাহলে কিন্তু সে অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি কী ধরনের জিকেএম ক্যামেরাটা ব্যবহার করে এত সুন্দর ছবিগুলো ক্যাপচার করে থাকো। তো বর্তমান সময় অনেকেই কিন্তু তাদের রিয়েল ক্যামেরা অ্যাপ দিয়ে ফটোগ্রাফি করে কিন্তু ভালো মানের ছবি ক্যাপচার করতে পারতেছে না। আর ঠিক এ কারণে অনেকেই স্টক ক্যামেরার বাইরে LMC 8.4 ক্যামেরা অ্যাপের মতো মডিফাইড ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্টক ক্যামেরা দিয়ে কীরকম লেভেলের ছবি ক্যাপচার করা সম্ভব বা LMC 8.4 ক্যামেরা অ্যাপটা দিয়ে কীরকম ছবি ক্যাপচার করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।